নমস্কার সবাইকে, আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই দেখুন আমাদের এখানে লাইট লাগানো হয়ে গেছে, আমার ব্যাগ থেকে নিয়ে দিলে তো এই একটা লাইট জ্বালায়নি, ঠিক আছে, এইটা জ্বলে দিয়ে রেখেছে, এটাকে এরকম শো আপ করে রেখে দিয়েছে। পেছনে জ্বলছিল কালকে, জল পড়ছে। সেই যে জল শুরু হয়েছে 12টা থেকে, আমারই নাম না। আর আমাদের বাড়ি থেকে তো মন্দিরটা একটুখানি আমি আর মেয়াদি যাচ্ছি। আর এই পাশে টুনি লাইট লাগিয়েছে, মানে আমাদের যে রাস্তার মেন ঠাকুরের ঘাট, এদিকে রাস্তা, দুর্গার ঘাটে স্নান করার ঘাট ওটা। আর আমরা যারা প্রতি রবিবার ওষুধ খেতে আসি তারা এই ঘাটে স্নান করে এই ঘাটে জল লাইট লাগানো অনেক কিছু আছে সেই সব। এই দেখুন আমরা দুজনে ভিজে ভিজে যাচ্ছি, ভিজে ভিজে না, ছাতা মাথায় দিয়ে যাচ্ছি এই জলেতে। দেখুন এবার গিয়ে এইখানে বাজছিল মাইমা তোমার জব, এগুলো সব বাজছিল, সেগুলো আমরা করতে পারি না, অনেক ভালো করে করতে হয় তো, সেগুলো অনেক কিছু আছে। এখানে লাইট সব লাগানো আছে, অনেক লাইট এখন লাগায়নি, মন্দিরের লাইটটা দেখুন জ্বালিনি কম। আর এইখানে আমরা ঘি দিয়ে ময়দা মাখছি, অনেকটা ঘি দিতে হয়। আর দেখুন কথাগুলো শুনুন আপনারা। এটা কি লোকালের ঘি? জল, এটা মিনারেল ওয়াটার এটা ডোবার জল, এটা ডোবার জল মা, এটা ভালো জল তো। এটা ডোবার জল। পুজোর সময় এই দুটো সপ্তাহই সবাই একসাথে থাকা হয়, তাছাড়া থাকা হয় না। সেই জন্য সবাই চলে আসে দুর্গাতলায়, যাতে একটু সবাই গল্প করতে পারি। নাহলে এই সময়টা ছাড়া আর তো কেউ বেরোয় না, যে যা সন্ধ্যা হলে ঘরে ঢুকে পড়ে। এ দেখুন মজা করে কি সুন্দর কাজ হচ্ছে, এখানে ওরা লুচি বেলে দিচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মা দুর্গার চাকি বেলুনি। এগুলো যখন মন্দিরটা আমাদের করিয়ে দিয়েছিল, একজনের মানসিক ছিল, ক্যান্সার হয়েছিল, তেনার মানসিক ছিল যে যদি তিনি ক্যান্সারে ভালো হয়ে যায় তাহলে মন্দিরটা নতুন করে করিয়ে দেবে ভালো করে। তিনি এই মন্দিরটা করিয়ে দিয়েছে এত সুন্দর করে, তিনি ক্যান্সারে ভালো হয়ে যাওয়ার পর সব করিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দর। তাহলে রাতের একটু ভিডিও করা ছিল, ভাবলাম আজকে যে ভিডিওটা দিচ্ছি তার সাথে অ্যাড করে দিই, এইটুকুই করা ছিল আর নেই। দেখুন আজ সকালে এই নেকলেসটা মা দুর্গার পড়েছে, যেহেতু ষষ্ঠীর দিন তোমার মাকে সব দুপুরের দিকে গয়না পরানো হয়, সব সোনা রূপার মধ্যেই থাকে, যেগুলো শুনেছেন সেগুলো যেহেতু পরানো হয়, সেই জন্য আগে থেকে সবাই এইগুলো দিয়ে দিচ্ছে যাদের মানসিক ছিল। আর আমাদের মা দুর্গার পুজোটা আমি সবাইকে আজকে জিজ্ঞেস করছি কত বছরে, যিনি ব্রাহ্মণ ছিলেন তানাকেও জিজ্ঞাসা করলাম, তিনি আমাকে বললেন আমি তো ঠিক জানি না, আমি 33 বছর পুজো করছি, 33 থেকে 35 বছর পুজো করছি। আর আমার দাদু তারা করেছে পুজো, মানে আমার মানে ব্রাহ্মণ দাদুদের 3টে পুরুষ এই পুজো করেছে, যেটা বললো। আর তোমার আমি আমার যে মামা তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন যে এই পুজোটা 200 বছরের পুরনো, তিনি আমাকে জেনে বলবেন বলেছেন। দেখুন কত সুন্দর, আমার খুব ভালো লাগছে। এই পুজোর সময় আমাদের বাড়ির সবাই, আর ইনি এসেছিলেন মা দুর্গার ওষুধ খেতে পাসন্ডা থেকে, আমাদের পাশে থেকে তার কিছুটা গ্রাম পরে তিনি এসেছিলেন ওষুধ খেতে। কিন্তু আমাদের মহালয়ের পর থেকে কোনো রবিবারে ওষুধ দেওয়া হয় না, যেটি লক্ষ্মী পুজোর পর লক্ষ্মী পুজোর পর যেই রবিবারটা পড়বে সেই রবিবার দিন এইটা আপনার ওষুধটা আবার দিতে শুরু করে। কিন্তু উনি তো জানতেন না, উনি কেন অনেকেই জানেন না, সেই জন্য আমি একবার বলে দিলাম, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আমার এই কথাটা যারা জানেন না যে এই যে মহালয়ার পর থেকে আমাদের মা দুর্গার ওষুধ দেন না, তারা একটু যারা আসেন আমার ভিডিওটা যদি তারা দেখেন বা অন্যজনকে একটু শেয়ার করেন, আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে লোকে একটু জানতে পারে। কারণ এই যে উনি এসেছেন আর তারপর ওনার অনেক রোগ আছে বললেন, তিনি ওষুধ খেতে এসেছেন, কিন্তু এবার আপনার এখন তো আর ওষুধ দেওয়া হয় না, মা দুর্গার শিল তুলে দেওয়া হয়েছে, সেই জন্য ওনাকে চান জল দেওয়া হয়েছে আর ভালো করে পুজো টুজো সব ভালো করে দেওয়া হয়েছে।
এবার ব্রাহ্মণ দাদু বলেছে যে তুমি চান জলটা খেয়ে যাও, মা দুর্গার চান জলেতেও অনেক আছে, আপনি ভালো হয়ে যাবেন। সেটাই করলেন এবং যতক্ষণ চণ্ডীপাঠ হয়েছে 11:30 পর্যন্ত তিনি ততক্ষণ বসেছিলেন ওইখানে আর খুব কাঁদছিলেন, যেটা দেখে খুবই আমার খারাপ লাগছিল। অনেকেই আসে, এবার অনেকে জানে তো আর অনেকে জানে না, সেই জন্য আসে। আপনাদেরকে আমি বলে দিলাম, আপনারা কিন্তু ঠিক সময় আসবেন আর একটু সবাই একটু শেয়ার করে দেবেন যাতে একটু সবাই জানতে পারে। আর এখন মানে প্রতিদিন এত ফুল পড়ছে, প্রথম দিন পড়তো না, দেখুন বাবা নারায়ণের মালাটা কত বড় করে দিয়েছি। আর এই যে একটা রজনীগন্ধার মালা, আমাদের এইখানে আমাদের সামন্তদের বিশাল বড় তো, সেই জন্য 3টে জ্ঞাতিতে ভাগ করা হয়েছে। এবার 4 দিন আগে একজন মারা গেছেন, তারা বাইরে উঠে গেছে, তারা আবার আজকে খবর দিচ্ছে যে তিনি মারা গেছেন। তারপর তারা আর উঠতে পারছেন, এবার যারা উঠতে পারেনি, যিনি দেখলেন যে নেকলেসটা দিয়েছে তারা উঠে পুজোটা দিতে পারেনি। এবার ওরা যেহেতু নেকলেসটা পরাবে সেই জন্য এইটা দিয়ে দিল। আর এইখানে হলুদ জলে গামছা ডোবানো হবে আর এই পাটগুলো ডোবানো হবে। পাটগুলো দিয়ে তারপর সুপাতি দিয়ে যে গামছাটা ওটা আরতির সময় ওটা আরতি করা হয়। আর ওটা আপনার নারায়ণের চানের সময় নারায়ণকে ওটাতে গামছানো হয়। আর এই পাটগুলোকে ভিজিয়ে শুকিয়ে দিতে হবে। যা, আমি তো পাটগুলো তুলতেই ভুলে গেছি, দেখি। আর এখানে আমরা করছিলাম লাটাই, যে সুতোটা আছে সেটাকে এবার দিয়ে লাটাই করতে হবে। দেখুন ওই যে একদম ওইখানে ঘরটা আছে, অতটা পর্যন্ত যেতে হবে। আর এখানে দাঁড়িয়ে আছে, অতটা পর্যন্ত গিয়ে 3বার সুতোটা ঘুরবে, এই 3টে সুতোয় একবারে গিয়ে ওই লাটাই করবে। দেখুন সুতো দেখতে পেয়েছেন, এখানেই আছে আর এখানে অত দূরে। আজকের পর্যন্ত এই ভিডিওটা এতটাই। আপনারা একটু আমার ভিডিওটা একটু সবাই শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন সেখানেও শেয়ার করে দেবেন, যদি ইউটিউব থেকে দেখেন সেখানে ওটা লাইক আর কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব